মহেশতলায় যুবককে পিটিয়ে খুন। মহেশতলার গোপালপুর মালিপাড়ায় উত্তেজনা। মত্ত অবস্থায় দুই প্রতিবেশী যুবকের মধ্যে বচসা। ভাইকে ডেকে এনে যুবককে বেধড়ক মার, আর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীর। সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, কি নিয়ে গন্ডগোলের সূত্রপাত, যেখানে একটা মৃত্যু পর্যন্ত হয়ে গেল? নম্বর ওয়ার্ডের গোপালপুর মালিপাড়া নেশাগ্রস্ত দুই যুবকের মধ্যে বচসার মধ্যেই শুরু হয় হাতাহাতি হওয়ার পরে বরুণ মন্ডল নামে 35 তাকে মারা হয় এবং দুই চিরঞ্জিত মিত্র মধ্যেই হাতাহাতি শুরু হয়। এবং স্থানীয়রা যেটা জানিয়েছে, চিরঞ্জিত মিত্র এবং তার শুভঙ্কর মিত্র দুই ভাই মিলে ওকে মারধর করার পরেই তখন অচৈতন্য হয়ে পড়ে। এলাকার লোক যখন খবর দেওয়া হয় বাড়ির লোক এসে দেখে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তখন মহেশতলা ঝিঞ্জিরা বাজার থানার খালিতে পুলিশকে খবর দিল। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে বরুণ মন্ডলকে নিয়ে যাওয়া হয় বেহালা বিদ্যাসাগর হাসপাতালে, মৃত বলে ঘোষণা করে। যখনই মৃতর খবর আসে তখনই ওই বরুণ মন্ডলের পরিবার শুভঙ্করের মৃত্যুর বাড়ির দিকে আক্রমণ চালায়, ছোড়া হয় এবং বাড়িতে ঘটনাস্থলে পুলিশ আসে, এসে ওখানে পিকেট বসায় এবং ব্যারিকেড করে দেয় এবং ওখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। এবং পরে জানা যায় রাত্রেই চিরঞ্জিত এবং শুভঙ্করকে দুজনকেই পুলিশ আটক করে নিয়ে গেছে এবং কি ঘটনা সূত্রপাত কোথা থেকে হলো সেটাই এখন দেখার বিষয় এবং পুলিশ তদন্ত করছে। আর এবং ওইখানে যে একটি রাস্তার উপরে একটি কালী পুজো হচ্ছিল, এই কালী পুজোর সঙ্গে যুক্তই এই বরুণ মন্ডল, চিরঞ্জিত মন্ডল এবং তরুণ মন্ডল, এরা সবাই ওই কালী পুজোর সঙ্গে যুক্ত। কিন্তু কোন দিনের সূত্রপাত এই মধ্য অবস্থা দুজনের মধ্যে মারামারির কারণেই এই ঘটনা ঘটেছে বলেই জানা যাচ্ছে এবং পুলিশ তদন্ত করছে, ঝিঞ্জিরা বাজার থানার পুলিশ। বেশ, ধন্যবাদ সমীর। আমি ওখানে যে একটা দোকান দিই, তা ও এসে ওখানে গালাগালি করছিল স্যার। তা গালাগালি করার পরে যে মেরেছে ওর নামে গালাগালি করছিল। দাদা ওখানে স্পটে দাঁড়িয়েছিল। তা ও এবারে বলছে যে তুই চলে যা একটা দোকানের সামনে এরকম গালাগালি করছিস, এগুলো কি বাজে ব্যাপার হচ্ছে। তা বলে আমি বলতে ওরা ভিতর দিকে উঠে গেল। এবারে যে মেরেছে অ্যাকচুয়ালি, যে মারা গেছে বা যে মেরেছে তাকেও সে বাড়ির দিকে চলে আসে। তারপরে এবারে আমি যখন দোকান গুছিয়ে বাড়ি চলে যাবো তখন দেখছি এই ঘটনা। যে মেরেছে তার নাম কি? তার নাম চিরঞ্জিত। দোকানে ওদের বাড়ির পাশেই চিরঞ্জিত মিত্র নামে যে, তার বাড়ির পাশে একটা দোকানে ওই বরুণ মন্ডল শুয়েছিল, মদ খেয়েছিল। দুজনের মধ্যে কোনো কিছু কথা কাটাকাটি হয়েছে বা কিছু হয়েছে, তার ফলে চিরঞ্জিত মিত্র এতটাই মার মেরেছে যে বরুণ মন্ডল ভাই মারা গিয়েছে। এবং তার সঙ্গে চিরঞ্জিত মিত্রর ভাইও ছিল, প্রসেনজিৎ মিত্র। হাত দিয়ে বুকে লাঠি মেরেছে, যেটুকু আমরা শুনেছি বুকে শুধুমাত্র লাঠি ঘুষি এইসব মেরেছে। যারা মেরেছে তাদের আটক করা হয়েছে? দুই ভাইকে নিয়ে গেছে। আরজিকর ধর্ষণ খুনে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের পরিবারের কীর্তি প্রকাশ্যে। রবিবার আলিপুরে সঞ্জয় রায়ের ভাগ্নির রহস্য মৃত্যু। এই মৃত্যু ঘিরে জোর শোরগোল। প্রতিবেশীদের অভিযোগ, সঞ্জয় রায়ের ভাগ্নি সঞ্জনাকে খুন করেছে তারই বাবা এবং সৎমা। মঙ্গলবার সকালে তাদের বেধড়ক মারধর করা হয়। জুতো পেটা, চড় থাপ্পড়, চুলের মুঠি ধরে মার, কিছুই বাদ যায়নি। মঙ্গলবার সকাল 11:30 আলিপুর থানার অন্তর্গত ডিএল খান রোডের বিদ্যাসাগর কলোনিতে ধুন্ধুমার। এক মহিলা ও তার স্বামীকে বেধড়ক মার। এই যে মহিলাকে মারধর করা হচ্ছে, এর নাম পূজা সিং। আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ছোট দিদি, আর ইনি ভোলা সিং, সঞ্জয় রায়ের জামাইবাবু। এই ভোলা সিং এর একমাত্র মেয়ের রহস্য মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা। প্রতিবেশীদের দাবি, সঞ্জয়ের বড় দিদি কয়েক বছর আগে আত্মহত্যা করেন। এরপর শালি পূজাকে বিয়ে করেন ভোলা সিং। আগের পক্ষের মেয়ে 11 বছরের সঞ্জনাকে নিয়ে থাকতেন। সঞ্জনা ক্লাস 5-এর ছাত্রী। অভিযোগ, কথায় কথায় সঞ্জনাকে মারধর করতেন তার বাবা ভোলা। রেগুলার রাতে বাংলা খেয়েছে, পড়াশোনা নিয়ে টর্চার, রেগুলার বাচ্চাটার উপর টর্চার করতো। এই বউকে কিছু বললে একটু ধাক্কাধাক্কি করতো। বেল দিয়ে মেরেছে না, ভরা বেল দিয়ে মেরেছে। হ্যাঁ। বছর 11 সঞ্জনা সিং এর ঝুলন্ত দেহ উদ্ধার হয় রবিবার রাতে। বাড়ির আলমারির ভিতর থেকে গলায় ছিল ওড়নার ফাঁস। এই মৃত্যু ঘিরেই জোর শোরগোল। প্রতিবেশীদের অভিযোগ, সঞ্জনাকে খুন করেছে তারই বাবা এবং সৎমা। ও পুরো মেরেছে,
মেরে আলমারিতে ওয়ার্ডরোবে ঢুকিয়ে দিয়ে ওরা বাজারে চলে গেছে। এর আগে ওর মা গলায় দড়ি দিয়ে মারা গেছে, এইবারে বাচ্চা মেয়েটা মারা গেল। এটা পাড়ার মানুষের সমবেত একটা বিক্ষোভ, যেটা যেন তদন্তটা সঠিক হয়। মঙ্গলবার একেবারে ধুন্ধুমার, মারধর, জুতো পেটা কিছুই বাদ যায়নি। ঘটনাস্থলে পৌঁছে পূজা সিং এবং ভোলা সিংকে উদ্ধার করে পুলিশ। আমি ছিলাম না দিদি, আমি ছিলাম না। হুট করে বললে কি করে বিশ্বাস করে নেব? একটা মায়ের দশা দেখে তো বুঝতে পারে, চার ঘন্টা দেখে আওয়াজ বেরোচ্ছে না। ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেখানেও কোনো রকমের কোনো ফাউল প্লের কথা উল্লেখ নেই। প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে যে গলায় ফাঁস লেগেই নাবালিকার মৃত্যু হয়েছে। যদিও এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা, গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত করে দেখছে আলিপুর থানার পুলিশ। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। শব্দবাজি ফাটানোয় লাঠি পেটা, কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে মারধরের অভিযোগ। মানতে নারাজ এসপি দ্যুতিমান ভট্টাচার্য। তার দাবি, শব্দবাজি ফাটাতে বারণ করা হয়েছিল, কাউকে মারধর করা হয়নি। রাস্তার ওপর লাঠি পেটা, অভিযোগ শব্দবাজি ফাটানোয় সোমবার লাঠি পেটা করেন কোচবিহারের এসপি। উনি ওই চেয়ারে বসে আছে, সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য। মুখ চেনা, তার জন্য আমি জানতে পারলাম যে উনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফ ইন্সপেক্টর, এসপি। একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস, তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না, কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি। কোচবিহার পুরসভার 9 নম্বর ওয়ার্ড, এখানেই রয়েছে পুলিশ সুপারের বাংলো। সোমবার কালী পুজোয় বাংলোতেই ছিলেন এসপি দ্যুতিমান ভট্টাচার্য। সেদিন রাতে তাঁর বাংলোর পাশে কয়েকজন শব্দবাজি ফাটাচ্ছিলেন। অভিযোগ, বাংলো থেকে বেরিয়ে তাদের লাঠি পেটা করেন পুলিশ সুপার। তো বাচ্চা মানুষ নর্মালি ফোটাচ্ছিল, ওনার যদি সেখানে অসুবিধা হয়ে থাকে বা ওনার কুকুরের অসুবিধা হয়ে থাকে, সেটা উনি এসে একবার কমসে কম বলতে পারতেন। উনি লাঠি চার্জটা কি করে করেন? উনি ওই চেয়ারে বসে আছে, সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য, মানুষের বাড়িতে গিয়ে ভাঙচুর বা মানুষের বাচ্চাকে, বাড়ির বউকে গায়ে হাত তোলার জন্য নয়। অনেকেরই প্রশ্ন, শব্দবাজি রুখতে তো নির্দিষ্ট নিয়ম আছে, তাহলে পুলিশ সুপার কেন নিজের হাতে আইন তুলে নিলেন? যদিও কোচবিহারের এসপির দাবি, কাউকে মারধর করা হয়নি। সন্ধ্যে থেকে তারা বাজি ফাটাচ্ছে, বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে, আমার গার্ড গিয়ে বারণ করেছে। এই আমরা ভাবছি এই শেষ হবে রাত 10টা নয়, 11টা নয়, একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না, কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি। আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফাটিয়ে। এ নিয়ে মঙ্গলবার কোচবিহারের রেল ঘুমটি এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় কয়েকজন। বিক্ষোভকারীদের সরাতে সেখানে যায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ পৌঁছতেই উত্তেজনা তৈরি হয়, চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। পুলিশ লাঠি চালায় বলেও অভিযোগ। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। কালীপুজোর রাতে শব্দ সন্ত্রাসে অতিষ্ঠ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট পরিচালক শতরূপা সান্যালের। সল্টলেক সি ব্লকে ব্যাপক বাজির আওয়াজ, বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট পরিচালকের। প্রথম কথা হচ্ছে যে তাহলে এগুলো বিক্রি হচ্ছে, কোথাও তো প্রোডাকশন হচ্ছে। আইন করা হয়েছে যে একটা নির্দিষ্ট ডেসিবেলের উপরে যাবে না, সেসবের কোনো তোয়াক্কা নেই। এগুলো কে পরীক্ষা করবে? পরীক্ষা করার জন্য একটা সেল নিশ্চয়ই আছে, সিস্টেম নিশ্চয়ই আছে, সেটা কোনো কাজ করছে না। বেরিয়ে দেখতে পাচ্ছি আকাশটুকুনি যেখানে সেখানে একটা ঝিলিক দিয়ে উঠছে, তারপরে দাম দুম করে শব্দ। আমার বাড়ির উল্টো দিকে এক বৃদ্ধা থাকেন, আমার ডান দিকের বাড়ি, বাঁ দিকের বাড়ি, ওপরতলায় যারা থাকেন তারা প্রত্যেকে বৃদ্ধা এবং প্রত্যেকেই অসুস্থ। এই মানুষগুলোর কথা কেউ ভাবলো না? রাত্রি 1টা, 1:30, 2টো, 2:30 কোনো বিরাম নেই। মানুষ তার প্রতিবেশীর প্রতি সদয় হোক, শিশু, বৃদ্ধ, এদের প্রতি একটু করুণা রাখুক মনের ভেতরে। এই যেটা হচ্ছে না, এটা মানুষের কাজ না। সারা রাত এত শব্দ, এত বাজি পড়েছে, সত্যি কথা বলতে ভীষণ প্রবলেম। বৃদ্ধ বাবা মা আছেন, বয়স্ক লোকেরা আছে, নিশ্চয়ই লোকে সবাই আনন্দ করুক, সেটা কোনো অসুবিধে কিছু নেই, কিন্তু একটু যদি প্রতিবেশীর কথা সবাই ভাবে তাহলে ভীষণ ভালো হয় আর কি।
শব্দবাজিতে অসুস্থ অভিনেতা, শব্দবাজির আওয়াজে অসুস্থ সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। শ্যামপুকুর থানায় যোগাযোগের চেষ্টা অভিনেতার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের। 100 ডায়াল করে শেষমেশ অভিযোগ অভিনেতার। রাত 12টার পর কিছুটা কমে শব্দবাজির আওয়াজ। চিকিৎসকের পরামর্শে ওষুধ খান অভিনেতা। কালীপুজোয় বাগবাজার স্ট্রিটে শব্দবাজির রমরমা। একই অভিজ্ঞতা প্রতিবেশী সুকুমার রক্ষিতেরও। রাত্রির 12টা তখন একটা বিভৎস শব্দ হচ্ছে, বিকট শব্দ এই চারপাশ থেকে হচ্ছে। আগে 32 নম্বর ফ্ল্যাটের ছাদের ওপর হচ্ছিল, একদম নিকটে ফাটছে বাগবাজারে। আমি শুধু এইটুকুই দিয়েছিলাম যাতে ওটা ওদের কাছে পৌঁছয় যদি, কারণ আমি 100 নম্বরে বারবার ফোন করে যাচ্ছিলাম, কিন্তু ভীষণ এনগেজ। আমার মনে হচ্ছিল সারা শহরের মানুষই বোধহয় তাদের অভিযোগ জানাচ্ছেন, তার জন্যে তাদের আমি পাচ্ছিলাম না। ফলে আমি আজও ভয়ার্ত, আমি আজও পুলিশের কাছে, যেহেতু আমি স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ, আপনারা একটু সক্রিয় হন যদি, তাহলে ভালো হয়। 12টার সময় যখন পুষ্পাঞ্জলি দিচ্ছি, মানে এত জোরে জোরে বাজি ফুটছে যে পুষ্পাঞ্জলির মন্ত্র ঠিক শোনা যাচ্ছে না, তাও মাইকে করে বলছে। যখন আমি আবার বাড়ির দিকে যাচ্ছি তখন 1টা বাজে, তখন দেখি রাস্তা পুরো ধোঁয়ায় ধোঁয়া, মানে চোখ জ্বালা করছে। মানে সব বাজি ফাটছে না, কিছু অনেক বাজি খানিকটা জ্বলে, মানে এত ধোঁয়া হচ্ছে যে বাগবাজার স্ট্রিটের ওপর যে মানে হাঁটা দেয় বা চোখ জ্বালা করছে। কিন্তু ওই বাড়িতে থেকে ওদের ছাদ থেকে ফেলেছে সেটা মানে আমি তখন বুঝতে পারিনি, এবং বিভিন্ন বাড়ির ছাদ থেকে ফাটছে। যে বাড়িতে বাজি ফাটানো হয় সে বাড়ির বাসিন্দা কি বলছেন শুনুন। আপনাদের এখানে কি বাজি ফেটেছে কালকে? হতে পারে, নিশ্চয়ই বাজি ফেটেছি, না হলে তো উনি বলবেন না। কালকে পুলিশ এসেছিল, ওই জন্য তো। পুলিশ এসেছিল? হ্যাঁ। কখন এসেছিল? রাত্রিবেলা পুলিশ 11টার সময় এসেছিল। তারপরে হয়তো নিশ্চয়ই ফেলেছি, নাহলে তো সুরজিৎ করবে না। পুলিশ আসার পর পুরো একদম কমে গেছে।